ওমান উপসাগরে যৌথ নৌ মহড়া শুরু করেছে ইরান, চীন ও রাশিয়া। এমন একটা সময়ে এই মহড়া শুরু হলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অসন্তোষের অন্যতম কারণ ইরান। মূলত দেশটির ক্রমবর্ধমান পারমাণবিক সফলতা মার্কিনীদের যত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুশ্চিন্তার কারণ উপড়ে ফেলতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বা অন্য কোনো কূটনীতিক চাল নয়, বরং একেবারে সরাসরি মিত্ররাষ্ট্র ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে বলেই শোনা যাচ্ছে। এমন সময়ে শক্তিশালী মিত্রদের সঙ্গে নিয়ে ইরানের সাগর উত্তাল করা মহড়ায় যেন বিশেষজ্ঞরা খুঁজে পাচ্ছেন ভিন্ন বার্তা। কি সেই বার্তা? চলুন একবার খুঁজে দেখি। বিশেষজ্ঞদের মতে চাবাহার বন্দরে ইরান, চীন ও রাশিয়ার মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2025 মহড়াটি স্পষ্ট সামরিক ও রাজনৈতিক বার্তা বহন করে, বিশেষ করে যখন আমেরিকা তেহরানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। বিশ্লেষকেরা এই মহড়াগুলোকে বহুদিন ধরে এই তিন শক্তিধর রাষ্ট্রের ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রতিফলন হিসেবে দেখছেন, যারা মার্কিন প্রভাবকে মোকাবেলা করে পশ্চিমা নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে চায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলছে, এ ধরনের মহড়া শুধু সামরিক দৃষ্টিকোণেই সীমাবদ্ধ নয়, বরং এটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটের সঙ্গেও সম্পর্কিত। পশ্চিমা শক্তির চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে অংশগ্রহণকারী দেশগুলোর অগ্রাধিকার প্রতিফলিত হয় এবং তারা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার চেষ্টা করছে। এই মহড়া এমন এক সংকটময় সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার উপর চাপ বাড়াতে চাইছে এবং নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন যদি তারা আলোচনায় বসতে অস্বীকৃতি জানায়। ফলে এই মহড়ার গুরুত্ব শুধুমাত্র সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও সুস্পষ্ট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই মহড়ার জন্য নির্বাচিত স্থান চাবাহার বন্দরও কৌশলগত দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বার্তা। এই বন্দরটি ভারত মহাসাগরের তীরে অবস্থিত এবং এটি শুধুমাত্র একটি সামরিক ঘাঁটি নয়, বরং এটি আঞ্চলিক অর্থনৈতিক প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাণিজ্য রুট ও ইরানের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের জন্য চাবাহার একটি প্রধান এলাকা। বর্তমান বৈশ্বিক টানাপোড়েন পরিস্থিতিতে এই মহড়া রাজনৈতিক ও সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা। এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়া আন্তর্জাতিকভাবে ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। বিশ্লেষকদের মতে চাবাহারে এই মহড়াগুলো ট্রাম্পের ইরানের প্রতি হুমকির জবাবের অংশ। ট্রাম্পকে জানান দেয়া যে ইরান একা নয়, বরং রাশিয়া ও চীনের মতো মিত্র দেশগুলো তার পাশে রয়েছে। ইরান ও চীন 25 বছরের এবং ইরান ও রাশিয়া 20 বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে সামরিক নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা করছে পরস্পরকে। এই চুক্তিগুলোর অংশ হিসেবে নির্দিষ্ট সময় পরপর এই যৌথ মহড়াগুলো অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞদের মতে এই মহড়াগুলোর বার্তা স্পষ্ট। ইরান, চীন এবং রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। ইরান, চীন ও রাশিয়ার এই যৌথ মহড়ার জন্য চাবাহার বন্দর বেছে নেওয়ার কারণ হলো এই অঞ্চলের ভূ রাজনৈতিক কৌশলগত গুরুত্ব। এই মহড়ার সময় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি বেড়েই চলেছে। আফরিদা ইফরাত, নিউজ 24।